শুভ সকাল। আজকের সংবাদ শিলচর শুক্রবার 10 জানুয়ারি 2025 25 পৌষ। পড়ছি আজকের বিশেষ খবর। যুদ্ধ নয়, বুদ্ধের শান্তির বাণী বিশ্বের আগামী স্বপ্ন। প্রবাসী ভারতীয় দিবসে বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিহুতে মাছের দাম বৃদ্ধি নয়, নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুর। মকর সংক্রান্তি এবং ভোগালী বিহু উপলক্ষে মাছের আকাশছোঁয়া দাম হয়। চিতল, ইলিশ, রুই, কাতলা, বোয়াল, আর চিংড়ি, ট্যাংরা সহ সব মাছের দামেই যেন আগুন লেগে যায়। এবার কিন্তু মাছের দাম নিয়ন্ত্রণে। কঠোর রাজ্যের মৎস্যমন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এক দেশ এক ভোট নিয়ে প্রথম বৈঠক জিপিসির। এক দেশ এক ভোট নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। এই বিল আনার পিছনে ভাবনা, সুফল ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে বৈঠকে জানায় কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক। সহকারী অধ্যাপক নিয়োগে ইউজিসি নেট বাধ্যতামূলক নয়, চালু নয়া নিয়ম। শিক্ষায় বড়সড় পরিবর্তন আনল ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন অর্থাৎ ইউজিসি। সহকারী অধ্যাপক নিয়োগের নিয়মে আর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পাশ করা বাধ্যতামূলক থাকবে না। এখন থেকে এমই বা এমটেক ডিগ্রিতে 55% নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা সহকারী অধ্যাপক পদে আবেদন করতে পারবেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবার নতুন একটি খসড়া নীতি প্রকাশ করেছেন এ উপলক্ষে। 15 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে মিলতে পারে করে ছাড়। সামনেই সংসদের বাজেট অধিবেশন। এখনো দিন ঘোষণা না হলেও সম্ভবত ফেব্রুয়ারি শুরুতেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এক মাসও বাকি নেই কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পেশ হতে। জল্পনা শুরু হয়েছে এবারের বাজেটে কি চমক থাকবে তা নিয়ে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, এবারের কেন্দ্রীয় বাজেটে সুখবর থাকতে পারে আয়করদাতাদের জন্য। 15 লক্ষ পর্যন্ত বার্ষিক আয় করে রেহাই মিলতে পারে। দিল্লি নিয়ে অস্বস্তি, ইন্ডিয়া ভেঙে দেওয়ার শলা অমরের। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে প্রবল অশান্তি বিরোধী জোট ইন্ডিয়ায়। ভোটের দিন ঘোষণার আগে থেকেই ইন্ডিয়ার দুই শরিক কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে তুমুল বিবাদ দেখা দিয়েছে। এই বিষয়টি নিয়েই এবার মুখ খুললেন জোটের আরও এক শরিক ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। অবৈধ কয়লা খনন, সরকারের বিরুদ্ধে সোচ্চার বিরোধী শিবির। শ্রেষ্ঠ রাজ্য না হলেও ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় থাকবেন হিমন্ত, বললেন গৌরব গগৈ। দেশে মানব সম্পদ বিকাশের সূচাঙ্কে 31 নম্বরে স্থান পেয়েছে অসম। কেন্দ্রীয় সরকারের এই তথ্যকে হাতিয়ার করেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিকে আজ শানিত আক্রমণ চালালেন দুই কংগ্রেস নেতা গৌরব গগৈ ও রিপুন বরা। মুখ্যমন্ত্রী এতে টার্গেট করে গৌরবের কটাক্ষ, অসম শ্রেষ্ঠ রাজ্য না হলেও আগামী 2 বছরে দেশের 5 ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় নাম তুলবেন হিমন্ত বিশ্ব শর্মা। আর রিপুনের কটাক্ষ, 4 বছরে শ্রেষ্ঠ রাজ্য দূর, অসমকে কাঙ্গাল রাজ্যে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী। শিবরাজের হাত ধরে আরও 50,000-এর গৃহপ্রবেশ। মুখ্যমন্ত্রীর প্রশংসা, অসমের প্রত্যেক গরিবের ঘরের স্বপ্ন হিমন্তের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গত মার্চে অসমে গৃহপ্রবেশ হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার। এরপর আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংয়ের উপস্থিতিতে আরও 50,000 সুবিধাভোগী গৃহপ্রবেশ ঘটল। রাজ্যে প্রধানমন্ত্রীর আবাস যোজনার অধীনে গৃহ নির্মাণের অগ্রগতি দেখে সন্তুষ্ট কেন্দ্রীয় মন্ত্রী আরও 3.88 লক্ষ ঘর বরাদ্দ করেছেন। আগামী অর্থ বছরে আরও 3.88 লক্ষ ঘর দেওয়ার প্রতিশ্রুতিও দিয়ে গেছেন তিনি। ব্যাংকে মন্ত্রী কেশব মহন্ত। রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান প্রযুক্তি তথা জলবায়ু পরিবর্তন মন্ত্রী কেশব মহন্ত আজ ব্যাংকক শহরে থাইল্যান্ডের পর্যটন এবং আতিথ্য সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হয়ে আগামী
25 ও 26 ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য অ্যাডভান্টেজ আসাম 2 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। ব্যাংককে থাই পর্যটন ও আতিথ্য খণ্ডের অগ্রণী প্রতিষ্ঠানগুলির শীর্ষ কার্যবাহীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি যোগ দেন। মনোজ গোস্বামী জিইউর অতিথি অধ্যাপক, জনপ্রিয় লেখক, বরিষ্ঠ সাংবাদিক ও সম্পাদক মনোজ কুমার গোস্বামীকে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অতিথি অধ্যাপক হিসাবে মনোনীত করা হয়েছে। গোস্বামী ভাষা সাহিত্য ও সাংবাদিকদের বিষয়ে বিশ্ববিদ্যালয়টিতে পাঠদান করবেন। 2022 সালের সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী গোস্বামী একটি বহুতল প্রচলিত স্যাটেলাইট চ্যানেলের মুখ্য সম্পাদক। বগরিবাড়িতে গরুসহ আটক পাচারকারী। অন্য রাজ্যের তুলনায় অসমের উন্নয়ন দ্রুত হচ্ছে বললেন কেন্দ্রীয় মন্ত্রী। সশলে 36 ঘন্টার অনশন শিক্ষকদের। শিক্ষকরা ফের প্রতিবাদ মুখর হয়ে ওঠেন বৃহস্পতিবার। ভোগালী বিহুর আগে চাকরি নিয়মিতকরণের দাবিতে সশলে 36 ঘন্টার অনশন কর্মসূচিতে নেমে পড়ে শিক্ষক সমাজ। ন্যায্য প্রাপ্তির দাবিতে প্রতিবাদে বসেন শিক্ষকরা। শিক্ষকদের বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করে সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন তারা। আফগান ভূমে ভারত বিরোধিতা বরদাস্ত নয়। আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ চালাতে পারবে না জঙ্গিরা, এমনই আশ্বাস দিলেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। বুধবার দুবাইতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক করেন মুত্তাকি। সেখানে এমনটাই বলেছেন তিনি। বিশ্বের 52টি বিখ্যাত পর্যটন স্থলের মধ্যে চতুর্থ আসাম। নতুন বছরে অসমের জন্য সুখবর। বিশ্বের পর্যটন মানচিত্রে উজ্জ্বল হয়ে উঠেছে অসম। বিশ্বমানের পর্যটন ক্ষেত্র হিসেবে পরিগণিত হচ্ছে অসমের পর্যটন স্থল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিশ্বের পর্যটন ক্ষেত্রে অসমে পৃথক মর্যাদা লাভ করেছে। সম্প্রতি আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত বিশ্বের 52টি প্রসিদ্ধ পর্যটন স্থানের ভেতরে চতুর্থ স্থান দখল করেছে আসাম। এনএফ-রেলের একাধিক পদক্ষেপ গ্রহণ, সহজ হবে পণ্য পরিবহন। 2024 ডিসেম্বর মাসে 1184 পণ্যবাহী রেল আনলোড করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তার অধীক্ষের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি কোণায় অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে 2024 সালের ডিসেম্বর মাসে সফলভাবে 1184টি পণ্যবাহী রেল আনলোড করেছে। কংগ্রেস চালাবেন নেতারা, ব্যক্তিস্বার্থে নয় বললেন ভূপেন। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ফের দ্বন্দ্বের আবহ বিরোধী শিবির। জোট গঠনের জন্য কংগ্রেস নেতৃত্বকে ডেডলাইন বেঁধে দিয়েছে অখিল গগৈ। বুদ্ধিজীবী হিরেন গুহাই সতর্ক করে দিয়েছেন, একগুয়েমি ছাড়তে হবে কংগ্রেসকে। ফের হারতে হলে আর উপায় নেই। কিন্তু কংগ্রেস কারো কথা শুনতে নারাজ। পঞ্চায়েত নির্বাচনে অন্যান্য বিরোধী দলের সঙ্গে জুটে যাবে না কংগ্রেস, স্পষ্ট করে দিয়েছেন ভূপেন। মহাকুম্ভ থেকে 2 লক্ষ কোটি আয় আশা যোগীর। এবারের মহাকুম্ভ মেলা থেকে প্রায় 2 লক্ষ কোটি টাকা পর্যন্ত আয়ের সম্ভাবনা রয়েছে বলে জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানান যে এই বছর মাসাধিক সময় ধরে চলবে মহাকুম্ভ। এই সময়ের মধ্যে 40 থেকে 45 কোটি ভক্তের প্রত্যাশিত অংশগ্রহণের সাথে সাথেই মহাকুম্ভ মেলা অর্থনৈতিক প্রবৃত্তিতে প্রায় 2 লক্ষ কোটি টাকা পর্যন্ত আয় সরকারের কোষাগারে জমা পড়বে বলে তিনি আশা করেছেন। এক দেশ এক ভোট নিয়ে বৈঠক প্রথম জিপিসির। দর্শনের পর বিষ খাইয়ে হত্যা, রোমহর্ষক কাণ্ড কাঠিগড়ায়। কি দোষ ছিল আমার মেয়ের? থানায় এজাহার দিয়ে কাতর আকুতি মায়ের। পিকনিকে গিয়ে 2 পক্ষের মধ্যে তুমুল মারপিট। ব্রাত্য 3 ব্লক। ধলাইয়ে পঞ্চায়েত ইলেকশন ম্যানেজমেন্ট ধ্রুবজ্যোতি। সাংবাদিক সম্পাদক সাহিত্যিক পরেশ দত্তকে জীবনকৃতি নাগরিক সংবর্ধনা শিলচর প্রেস ক্লাবের। সব রকম দলাদলি ঊর্ধ্বে থেকে সাংবাদিকতা এবং সাহিত্য সাধনা করেছেন পরেশ দত্ত। অতীন দাস বললেন কথাটি। হাতিমারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন উৎসবে সামিল বিধায়ক কমলাক্ষ। 14 জানুয়ারি থেকে অরুণাচল আশ্রমে 24 প্রহর মহাসংকীর্তন। ছোট শালগঙ্গায় হিন্দু মন্দিরের 125তম বর্ষপূর্তি উদযাপন। রিকশার চাকা ও ব্যাটারি
চুরি হয়ে গেছে। বুধবার রাতে স্থানীয় সূত্রের ভিত্তিতে SS নম্বরের এই রিকশাটি উদ্ধার করে বড়খলা থানায় নিয়ে আসে পুলিশ। বড়খলার পাতাখাই পাড়ে গ্যাস সিলিন্ডারে আগুন। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপনে বিভিন্ন কর্মসূচি উদার বন্ধে। কাটাখালে ভারতমালার রাস্তায় বাঁশের বেড়া। ইউজিসির নতুন নির্দেশনা প্রত্যাহারের দাবি AIDC-র। জাতীয় শিক্ষানীতি 2020-এর সুপারিশ মেনে ইউজিসির জারি করা নির্দেশনা চূড়ান্ত শিক্ষা বিরোধী, এমনটাই অভিযোগ AIDS-র। বৃহস্পতিবার AIDS-র কেন্দ্রীয় কাউন্সিলের সাধারণ সম্পাদক শিবাশিস প্রহরাজ এক প্রেস বার্তায় জানান, এই নির্দেশনায় বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক নিয়োগের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয়করণের প্রক্রিয়াও শক্তিশালী করা হয়েছে। রানীঘাটে দিনী সমাবেশ ও দোয়া মাহফিল সম্পন্ন। রানীঘাট বাজার সংলগ্ন মাঠে বড়যাত্রাপুর, জয়নগর, তোপখানা ও বুড়িবাইল 4টি আঞ্চলিক জমিয়ত উলামা হিন্দের যৌথ উদ্যোগে দিনী সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোরআন শরীফ ও হাদিসের উদ্ধৃতি দিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন জমিয়ত উলামা হিন্দের কেন্দ্রীয় উপসভাপতি হযরত মাওলানা সৈয়দ আশজদ মদনী। তিনি ঐক্য, শান্তি ও সাম্য, মৈত্রী ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান জানান উপস্থিত শ্রোতাদের। বুধবার কাছাড় জেলা কমিটির সভাপতি শেখ মাওলানা মাহমুদুল হাসানের পৌরোহিত্যে মাহফিলে মাওলানা সৈয়দ আশজদ মদনী বলেন, আক্ষরিক অর্থে ইসলাম হলো আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া বা আত্মসমর্পণ করা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী নিয়ে তিনি বক্তব্য রাখেন। নবীজির আদর্শকে অনুসরণ করার আহ্বান জানান উপস্থিত জনগণকে। দ্বীন ও ইসলামকে রক্ষা করতে সবাহি মক্তবে ছেলে মেয়েদের পড়ানোর প্রতি গুরুত্ব দেন তিনি। শ্রীভূমির খবর। হাইলাকান্দিতে UDF রাইজর দলের সঙ্গে কোনো সমঝোতা নয়, বললেন শামসুদ্দিন। এককভাবে না জোট সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব জেলা সভাপতিদের দিলেন ভূপেন বরা। কাটলিচড়ায় ক্রেতা সেজে ব্যবসায়ীর 4 লক্ষাধিক টাকা লুট। পানিঘাটে দ্বিতীয় পর্যায়ের রেশন কার্ড বিতরণ কমলাক্ষ সুব্রতের। দক্ষিণ হাইলাকান্দিতে ভারত সেবাশ্রম সংঘের কম্বল বিতরণ। মহিলাকে কুপ্রস্তাব ও প্রাণনাশের হুমকি যুবকের। 5 গ্রাম থানায় একটি মামলা। পঞ্চায়েত দখলে মুখ্যমন্ত্রীর নির্দেশে হাইলাকান্দি চষে বেড়াচ্ছেন কৃপা। শ্রীভূমি জেলায় সফলভাবে সম্পন্ন গুণোৎসব। জোড়ের বাজার এমিতে কচিকাচাদের সঙ্গে মধ্যাহ্নভোজ জেলা আয়ুক্তের। কানিশাইল শরীফনগর ক্লাস্টারে গুণোৎসব। MMMCতে কচিকাচাদের পরীক্ষা নিলেন ডিডিসি জিডং। অবসরপ্রাপ্ত ড্রাগস ইন্সপেক্টরকে বিদায় সংবর্ধনা। শিলচর শহরের খবর। কর্পোরেশন নির্বাচনে কংগ্রেসকে হোয়াইট ওয়াশের সংকল্প। রূপম সাহাকে সংবর্ধনা। বিভীষণদের থেকে সতর্ক থাকার আহ্বান। নেতাজি জন্মজয়ন্তীকে ঘিরে পাইওনিয়ারের মাসব্যাপী কর্মসূচির সূচনা। সারা অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার পৌষ মেলার সূচনা। গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পদ্মশ্রী ডক্টর রবি কান্নানকে রাষ্ট্রপতি ভবন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। শিক্ষণ সামগ্রীর প্রদর্শনী ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এবার দেশ বিদেশের খবর। টিকিট বিলি ঘিরে হুড়োহুড়ি। তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত 6। জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর ভারত কানাডা সম্পর্কে নয়া মোড়। নির্ঝর খুনে অভিযুক্ত 4 ভারতীয়কে জামিন কানাডার আদালতে। লস অ্যাঞ্জেলসে দাবানলের আগুন পুড়ে মৃত 5। গৃহহীন 70,000 মানুষ। স্থগিত অস্কার নমিনেশন। ভস্মীভূত হলিউড তারকাদের বাড়ি। আলিগড় জামে মসজিদের জায়গায় ছিল বৌদ্ধ, জৈন, হিন্দু মন্দির। মামলা আদালতে। মন্দির মসজিদ বিতর্ক বন্ধ হওয়ার নাম নেই। এই তালিকায় নতুন সংযোজন আলিগড়ের জামে মসজিদ। মুঘল আমলের শেষের দিকে প্রায় 300 বছর আগে নির্মিত এই মসজিদটির জায়গায় একসময় বৌদ্ধ, জৈন, হিন্দু মন্দির ছিল বলে দাবি করেছেন পণ্ডিত কেশব দত্ত গৌতম নামের এক সমাজসেবী। ওই ব্যক্তি আলিগড় দায়রা আদালতে এ ব্যাপারে মামলাও দায়ের করেছেন। পাশাপাশি তথ্য জানার অধিকার আইনের আওতায় সরাসরি দপ্তরগুলো থেকে দলিল সংগ্রহ করেছেন তিনি।
মহিলার শারীরিক গঠন নিয়ে মন্তব্য যৌন হেনস্থার সমান অপরাধ পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের। গ্রিনল্যান্ড কখনোই আমেরিকার অংশ হবে না, ট্রাম্পের হুমকির পাল্টা জবাব ডেনমার্কের। ইইউ নিজেদের সার্বভৌমত্বে অন্য কোনো দেশকে আক্রমণ করতে দেবে না, কড়া হুঁশিয়ারি ফ্রান্সের। একসঙ্গে ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের 25 বিচারপতি। এইচএমপিভি নিয়ে আতঙ্কের কিছু নেই, আশ্বাস হুর মুখপাত্র ডক্টর মার্গারেট হ্যারিস জানান, চীনে ফুসফুস সংক্রান্ত আক্রমণ বাড়লেও তা এখনো পর্যন্ত স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে। সবশেষে খেলার খবর, প্রথমে ক্রিকেট। ফেটে গেল ম্যাচ বল, খেলা বন্ধ প্রায় 20 মিনিট। পঞ্চম ওভারেই থমকে দাঁড়ালো ইন্ডিয়া টাউন ক্লাব, 22 গজের লড়াই। রঞ্জি না খেললে টেস্ট থেকেও বাদ, গম্ভীরকে পরামর্শ সুনীল গাভাস্করের। বোলিং পরীক্ষায় ফের ব্যর্থ সাকিব, ফের অস্ত্রোপচার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত বুমরা। অজি ওপেনের কোয়ার্টারে মুখোমুখি জোকো আলকা, সুপার কাপের ফাইনালে বার্সেলোনা। কাউন্টি খেলতে চলেছেন বিরাট। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।